জেলখানায় নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ওই জেলখানা থেকে বের করার সময় গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বই তাকে দিলেন না, বরং কি করলেন, ওই সময় যিনি বাদশাহ ছিলেন তিনি বলে গেলেন, ওসিয়াত করে গেলেন, আমার মৃত্যুর পরে এই জায়গায়, আমার মৃত্যুর পরে যে বাদশা রূপে রূপান্তরিত হবে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন কেনানের ইউসুফ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে চাইলে ক্ষমতা থেকে, গদি থেকে টেনে হিসড়ে নামিয়ে দিয়ে ওই জায়গায় আরেকজনকে অধিষ্ঠিত করতে পারেন কিনা বলেন। সুতরাং আপনারা ভয় পাবেন না, আপনারা চিন্তা করবেন না। আজ পৃথিবীতে মুসলমান বিকৃত হচ্ছে, অপমানিত হচ্ছে, কিন্তু সময় বদলে যাবে, সময়ের স্রোত ঘুরে যাবে, অন্ধকারের পরে আলো ফিরে আসবে, আর এই আলোয় পৃথিবী এমন ভাবে আলোকিত হবে যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, বামপন্থীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ধৈর্য ধরুন। নমরুদকে তো আল্লাহ তাআলা 127 বছর পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন, শাসকত্ব দিয়েছিলেন, কিন্তু আজ পৃথিবীর বুকে মুসলমানদেরকে যারা নির্যাতিত করছে, ওলামা হযরতদেরকে যারা জেল হাজতে দিচ্ছে, ওলামা হযরতদের উপরে যারা নির্যাতন করছে, আহা, তারা কতদিন ক্ষমতায় থাকবে আল্লাহ ভালো জানেন। কারণ আল্লাহর যখন সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে ওই নমরুদের মতো জুতা পিটা করে চিল্লতি দিয়া ক্ষমতা থেকে আল্লাহ তাআলা নামিয়ে দেবে। সুতরাং সম্মানিত হাজিরিন, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, আমি আর কথা বলাতে চাই না। আপনাদেরকে আমি আজকের মতো এখানে আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের কাছে অনুরোধ করব, এখন দোয়া মোনাজাত হবে। যারা আশপাশে আছেন, দূরে আছেন, সকলকে অনুরোধ করছি আপনারা আসুন, আমরা একসাথে, আমি গুনাহগার, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় কমপক্ষে 40 জন মানুষ, 40 জন মুমিন বা মুসলমান থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই জায়গায় অবশ্যই অবশ্যই একজন আল্লাহর ওলি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর ওলি ওখানে নাও থাকে, আল্লাহ তাআলা দোয়া কবুলের শর্তে ওই জায়গায় একজনকে অবশ্যই আল্লাহর ওলি হিসাবে কবুল মঞ্জুর করে নেন। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অবশ্যই তো 40 জনের বেশি হবে, তাই না? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আরো হাদিসের ভিতরে বলেছেন যে সফর যিনি মুসাফির হন, আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন। তা আমি যেহেতু গোপালগঞ্জ থেকে এসেছি, মুসাফিরের শর্ত হলো 40 মাইল অথবা 78 কিলোমিটার পথ। তো যেহেতু আমি প্রায় 450 কিলোমিটারের উপরে আপনাদের এখানে এসেছি, তার মানে 4টা 78 যোগ করতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে আমি 4 গুণ বেশি মুসাফির হয়ে গেছি। এরপরে আল্লাহ রাসূল বলেছেন দাড়ি পাকা মুরব্বী কেরামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। বলেন না আলহামদুলিল্লাহ। আছে না, আছে না, দাড়ি পাকা মুরব্বী কেরাম আছে না? আল্লাহ রাসূল এরপরে বলেছেন ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা যদি কোনো দোয়ার সাথে আমিন বলেন, আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করে নেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাসূল বলেছেন উত্তপ্ত যুবক যাদের দ্বারা পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেই যুবক যৌবনকালে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, গুনাহের মাপ চায়, ওই যুবককে ওসিলা করে আল্লাহ তাআলা ওই মজলিসের দোয়া মুনাজাত কবুল করে নেন। সুতরাং সম্মানিত হাজির, এরপরে মা বোনেরা আছেন, আল্লাহ তাআলা নেককার মা বোনদের ওসিলা করে, বিশেষ করে মায়েদের ওসিলায় আল্লাহ তাআলা সন্তানদের জীবন দশাকে পরিবর্তন করে দিতে পারেন। সেহেতু আল্লাহ রাসূলের হাদিসগুলো সত্য, আর এই সত্য হাদিস দিয়ে ইনশাআল্লাহ আমরা এখন দোয়া মুনাজাতের দিকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুলিয়াত করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজির, একটা কথা আপনাদেরকে আমি জানাতে চাই, আপনাদের কাছে বলতে চাই, দেখুন কোরআন শরীফ হচ্ছে আল্লাহর একটা অশেষ নিয়ামত, তাই না? এই কোরআন শরীফের আলোচনা আল্লাহ তাআলা যাকে করার হিকমত দেয় সেই কিন্তু করতে পারে। কোরআন আলোচনার হিকমত সবার ভিতরে তৈরি হয়। রাজনৈতিক নেতারা রাজনৈতিক ভাষণ দিতে পারেন, খেলোয়াড়রা খেলোয়াড়ি ভাষণ দিতে পারেন, কিন্তু কোরআনের ভাষণ সবাই দিতে পারে। আর কোরআনের মাজলিস, আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের মাজলিস হচ্ছে একমাত্র
দিন ইসলাম শিক্ষার সর্বশ্রেষ্ঠ মাজলিস, বলেন না সুবহানাল্লাহ। আপনারা যখন এই মজলিসে আসার জন্য রওনা হয়েছিলেন, হাদিসের বর্ণনায় এসেছে যে ফেরেশতাগণ আপনাদের জন্য তাদের নূরের পাখনা ডানা বিছায়া দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি এই মজলিসে এসে খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? আজকে কোরআন থেকে হাদিস থেকে যতটুকু কথা শুনেছি, আমি কিন্তু আজকে আপনাদেরকে কোরআন থেকে অতটা কথা বলতে পারি নাই, কিন্তু দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছি। হয়তো আপনারা চেষ্টা করলে আপনারা পৃথিবীর সব যে দলের হন, যেই কাজের হন, যেই ধরনের মুসল্লি হন, মানুষ হন না কেন, কিন্তু দিন এবং ধর্মের ব্যাপারে বিধান এবং ঐক্যতা থাকবে এক। রাজি আছি আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর সম্মানিত হাজিরিন, এখানে এসএসসি পরীক্ষার্থী যারা সকলে দোয়া চেয়েছেন এবং অনেক মুরব্বী কেরাম দোয়া চেয়েছেন, অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, আজকের মাহফিলের অতিথি বৃন্দরা দোয়া চেয়েছেন। এরপরে মানে এটা কি উত্তর দেব, মানে হারাম কিনা, তাই প্রশ্নটা আমি বুঝি না। এখানে লেখা হয়েছে হলো গান বাজনা রিয়া হালাল হারাম, মানে হালাল হারাম কিনা তাই এটা বলবো। প্রশ্ন তো আমাকে বুঝাই করতে হবে। ও আচ্ছা আচ্ছা, জি আমি 5 মিনিট নেবো, বেয়াদবি নেবেন না তো? হ্যাঁ, 5 মিনিট নেওয়ার আগে একটা গান গায়ে আপনাদেরকে ঠান্ডা করি, যেহেতু গানের কথা আসছে, তাই না? রাসূলের শানে একটা গান হোক। রাজি আছি? রাজি আছি সবাই? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, সবাই নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, তোমায় ছেড়ে যাব না নবীজি আর জি শোনো না, তোমায় ছাড়া ভালো লাগে না নবীজি আর জি শোনো না, বলো তুমি কবে মোরেই দেখা দিবে, বলো তুমি কবে মোরেই দেখা দেবে, হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, যেতে চাই আমি মদিনা নবীজি নিয়ে যাও না, যেতে চাই আমি মদিনা নবীজি নিয়ে যাও না, বলো তুমি কবে মোরে মদিনাতে নেবে, বলো তুমি কবে মোরে মদিনাতে নেবে, হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে মোর দিন কাটে। বলেন না আলহামদুলিল্লাহ। মদিনা আপনারা যাইতে চান কিনা? চিৎকার দিয়ে বলেন চান কিনা? হাত উত্তোলন করে বলেন চান কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ তাআলা, আপনি তাকায়া দেখেন এই কলাতলির জিরজির মাঠ প্রাঙ্গণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজাতুল মদিনায় মুনাওয়ারায় যাওয়ার জন্য এই মানুষগুলো হাত তুলেছে। যদি কবুল না হয়, একটাবার আল্লাহ রাসূলকে অন্তত স্বপ্নে দেখার তৌফিক এদেরকে এনায়েত করে দিয়ে।
সম্মানিত হাজিরিন, প্রশ্ন হয়েছে গান বাজনা দিয়া হালাল হারাম কিনা। দেখুন, গান জায়েজ, বলেন না আলহামদুলিল্লাহ। গান জায়েজ। কোন গান? গান শোনা ভালো কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান। কথা কি বুঝাইতে পারছি? গান শোনা ভালো কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান। ওই গান শোনা যাবে না যেই গান জাহান্নামে দেয় ঠিকানা। ওই গান শোনা যাবে না যেই গান জাহান্নামে দেয় ঠিকানা। গান শোনা ভালো কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান। সম্মানিত হাজিরিন, যেই গানের সহজ মাসালা, কোরআন এবং হাদিস ভিত্তিক আমি সময় নষ্ট করব না, সহজ মাসালা, সহজ হিসাব, যেই গানে মানুষ নেশাগ্রস্ত হয়, আকৃষ্ট হয়ে ঈমান হারানোর এবং বেঈমানত্ব খারাপত্বের সঙ্গী হওয়ার সম্ভাবনা থাকে, এমন জাতীয় গান শোনা ইসলামী শরীয়তের বিধানে জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? এক কথায় কি বুঝতে পেরেছেন? যেই গান শুনলে যুবকের একটা মেয়ের কথা মনে পড়ে যায়, যেই গান শুনলে যুবতীর একটা ছেলের কথা মনে পড়ে যায়, যেই গান শুনলে মুরব্বী সাহেবের যৌবনকালে ফিরে যেতে ইচ্ছা করে, এমন গান শোনা যাবে, এমন গান শোনা যাবে। এই গানালারা আবার একটা নতুন সিস্টেম বের করেছে, সেটা হলো এখন আবার মারেফতি গান বের করছে। কি ঠিক না বলেন? মারেফতি গান বোঝেন? ওই যে বাজনা বাজায় এক মহিলা, হরে দয়াল বাবা খেদলা কাবা আয়না তাহরা তারি রে বাবাই দেখো বাড়ি রে। ঠিক কিনা বলেন? এই মারেফাতি গানও শোনা যাবে। আর বাজনার ক্ষেত্রে কয়েকটি নির্ধারিত, সম্ভবত হাদিসের রিওয়ায়াত অনুযায়ী 5টা বাজনাকে হাদিস শরীফ জায়েজ করেছেন। যেই 5টা বাজনা বাংলাদেশের কোনো গানে দেওয়া হয় না, তার মানে বাংলাদেশে বাজনাওয়ালা সব গান হারাম। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা বুঝতেছেন? তবে আর একটা ব্যাপারে সতর্ক করে দেই, গান বাজনা শুধু হারাম না, স্টার জলসা জি বাংলাও কিন্তু হারাম। কথা বুঝছেন? স্টার জলসা জি বাংলাও কি হারাম। এটার ব্যাপারে সব থেকে সতর্ক থাকবেন। দেখেন, মায়েরা যেমন পারে স্বামীকে বাবাকে ঠিক করতে, বাবারা স্বামীরাও পারে মায়েকে ঠিক করতে। কিভাবে? দেখেন, স্বামী দাড়ি রাখে নাই, মা যদি বলে, বোন যদি বলে, ওগো স্বামী তুমি দাড়ি রাখো নাই, দাড়ি রাখতে হবে, দাড়ি যদি না রাখো তোমার সাথে সম্পর্ক থাকবে। ভালোবাসার দাবিদার হইলেও, ভালোবাসার দিকে টান থাকলেও, ভালোবাসার মায়া দেখা হইলেও, ওই পুরুষ যদি সত্যিকার অর্থে চরিত্রবান হয়, সে তার স্ত্রীকে রক্ষা করার জন্য দাড়ি রাখতে বাধ্য হবে। ততরূপ স্টার জলসা জি বাংলা যে মায়েরা দেখেন, এই মায়েদেরকে ঠিক করার জন্য পুরুষদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। কেমন কৌশল? ডিশের টাকা কি মায়েরা দেয় না পুরুষরা দেয়? কথা বলেন না কেন? বাবারা দেন, বাবারা দেন বা ভাইরা দেন বা চাচারা খালুরা যাই হোক, কেউ তো দেন নাকি? মায়েরা তো দেয় না। আচ্ছা, যখন আপনি ডিশের টাকা দেওয়া বন্ধ করলেন, ডিশ কি বলে? কাটিং হয়ে যায়। যে কাটিং হয়ে জায়গা স্টার জলসা জি বাংলা দেখতে পারবে। এখন মার বোনটা চিন্তা করবে যে নাই মামা থেকে কালা মামা ভালো, নাই মামা থেকে বলবে যে ওগো যা হয়েছে স্টার জলসা আর জি বাংলা দেখবো না, অন্য চ্যানেলগুলো তো অন্তত দেখতে দাও, দাও ডিশটা লাইনটা দেও। ঠিক কিনা বলেন? এখন আপনারা হয়ে গেছেন নারী আর নারীরা হয়ে গেছে পুরুষ। কিভাবে? স্টার জলসা জি বাংলা দেখতেছে রিমোট সামনে, রিমোট মায়ের হাতে, বাবা যে বলছে একটু দাও, দেশের পরিস্থিতি তো ভালো না, একটু দেখি খবরে কি বলে। মা বলছে এখন তো দেওয়া যাবেই না, টাপুর টুপুর হয়। বাবা কাছে খবর 9টা বেজে গেছে, 9টা বাজুক আর 10টা বাজুক, টাপুর টুপুর তুমি আর 10:30টার পরে আসো। বাবা কয় যে
একটু দেখতে দাও, কয় দাঁড়াও বিরতিতে দেখা মানে। আচ্ছা বাবার কথা কি ওরকম হবে? ওরকম হবে? অধিকারমূলক কথা হবে যে ঠিক আছে তোমার স্টার জলসার এই সিনগুলো তুমি 3-4 বার রিপিট হবে দেখতে পারবে, আমি একটু খবর দেখতে আসছি, দেখতে দাও। যখন আপনি এটাকে করবেন এবং আপনি আপনার স্ত্রীকে নসিহত করবেন, দেখেন স্ত্রীর জন্য স্বামীর নসিহত আর স্বামীর জন্য স্ত্রীর নসিহতের বিকল্প আর কোনো কিছুই নাই। যুবক ভাইয়ের জন্য বোনের নসিহত, বোনের জন্য ভাইয়ের নসিহতের বিকল্প আর কিছু নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনাকে নিজেকেই নসিহত করতে হবে। এখন আপনারাও আছেন বিপদে, কেমন? কারণ আপনারাও কাজ বা সব উল্টা পাল্টা করেন, নসিহত তারে কি করবেন? উল্টা আপনারা সে নসিহত করে। এর যদি ইস্টাজল সফল করতে কাল কেউ তোমার মোবাইলে তো ভারে ক্ষতি গান আছে, ওইটা তো দিতে হবে, পাল্টা বলে দেয় না বলে। সুতরাং আপনাদেরকে খেয়াল করতে হবে যতদূর সম্ভব। আমি একবারেই ছেড়ে দিতে বলবো না, আস্তে আস্তে করে, যেহেতু এটা একটা নেশা আর এটার উপরে আপনারা আস্থাশীল হয়ে গেছেন। আমার অনুরোধ হলো আস্তে আস্তে করে, কারণ মানুষের মৃত্যু কখন হবে এটা পৃথিবীর কেউ জানে। সম্মানিত মা বোনেরা এবং আমার বাবাজিরা, আস্তে আস্তে করে এটা থেকে বের হয়ে আসেন। এখন আমি মোনাজাতের আগে প্রত্যেক মাহফিল আমি যেটা করে থাকি আজকে আমি করতে চাই। দেখুন আমি কখনো কোনোদিন, আমি এই 5 বছর প্রোগ্রাম করি, কখনো আমি টাকা উঠানো বা এই জাতীয় কোনো কাজে আমি লিপ্ত না। কিন্তু আমার মাহফিলের শেষে আমি একটা দরখাস্ত, 2টা দরখাস্ত সব মাহফিলে করি। যেহেতু এত সময় আপনারা আলোচনা শুনেছেন, অবশ্যই আমাকে ভালোবেসে না, কাকে ভালোবেসে বলেন? কাকে ভালোবেসে বলেন? আর আল্লাহর নির্দেশনা অনুযায়ী কোরআনকে মহব্বত করে আলোচনা শুনেছেন, ঠিক কিনা বলেন? এখন এই কোরআনের মহব্বতে যদি আমি 10টা যুবক চাই, যে 10 জন যুবক আজকে ওয়াদা করবেন ইনশাআল্লাহ আগামী দিনে আর কোনদিন আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দাড়ি সুন্নাত, দাইমি সুন্নাত মোবারকে হাত দেবেন না। আমার বিশ্বাস যে কলাতলীবাসীর তেমন 10টা যুবক অবশ্যই পাবো। আপনি একটাবার দাড়ি রেখে দেখেন, আপনাকে উদাহরণ দিই দাঁড়ানোর আগে। এই দেখেন আমার মুখে দাড়ি আছে না নেই? কথা বলেন না কেন? আচ্ছা এই দাড়িতে কি আমাকে খারাপ লাগছে? মেয়েরা কি আমাকে পছন্দ করে না? কথা বলেন না কেন? আমি জানি না আপনারা কয়টা প্রস্তাব পান, তবে আমি যখন আপনাদের মতো যুবক ছিলাম, মানে এখন তো আলেম হয়েছি, এখন তো আমার কাছে আসতে ভয় পায়, কিন্তু যখন আপনাদের মতো যুবক ছিলাম আমি ইসলামী সঙ্গীত গাইতাম, তখন কত মেয়েরা যে আমাকে প্রপোজ করেছে তার কোনো হিসাব নাই। তার মানে দাঁড়িয়ে রাখলে যে প্রপোজ করে, এই প্রপোজ কমে, এই কথাটা ঠিক না। কথা বুঝেন? দাঁড়িয়ে রাখলে দুদিকে লাভ, সেটা হলো জেনারেল মেয়েরাও আপনারে পছন্দ করবে, আবার হুজুর ফ্যামিলির মেয়েরাও আপনারে পছন্দ করবে। বলেন না আলহামদুলিল্লাহ? দাঁড়ির কি মূল্য? দাঁড়িয়ে যদি না থাকে, তাহলে আমার যদি কোনো মেয়ে হয়, ওই মেয়েকে আপনারে পছন্দ করবে? বলবে দাঁড়িয়ে দেখতে কি খ্রিস্টানি না, কি ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে হেউ বা কষ্ট দেওয়ার জন্য বলছি না, এরকমটা হয়। কিন্তু আর যদি দাড়িওয়ালা হন, তাহলে জেনারেল ফ্যামিলি মেয়ের বাবা বলবে আল্লাহ হিরে বাবা, হুজুর আমার মেয়েটা বিয়ে করতে চাইছে, ঘটক সাহেব কি করে, দৌড় দেন মিয়া, দৌড় দেন, দাঁড়াই দেখতে না, দৌড় দেন, ঠিক কিনা বলেন? সুতরাং দাড়ি রাখলে আল্লাহ তো খুশি হয়, রাসূল তো খুশি হয়, দুনিয়ায় রহমতের বন্যা বয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আমি 10টা যুবক চাই। আমার যে কয়টা মাহফিল আমি এই পর্যন্ত করেছি, সব মাহফিলে 20 জন, 15 জন, 10 জন যুবক ওয়াদা করেছে। আমার বিশ্বাস এখানেও করবে, আমি মাহরুম হব না ইনশাআল্লাহ। 10টা মানুষ চাই যারা দাড়ি রেখ এতদিন কেটেছেন, ইনশাআল্লাহ আজকে থেকে তওবা করবেন, আমি আর দাড়ি কাটবো না, প্লিজ 10 জন। আলহামদুলিল্লাহ, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, আজকে আমার কলিজা থেকে দোয়া করে যাবো, যেহেতু আমি মুসাফির। দাঁড়ান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 8 জন হয়েছে ভাই। আপনি একজন, 9 জন, 10 11 12, আলহামদুলিল্লাহ 13। দাঁড়ান ভাই, দাঁড়ান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন না? আর কেউ আছেন? আর কেউ আছেন জান্নাতের বাগানে নিয়ত করেন? দাঁড়ান, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান করে নেবেন। বলেন না আমিন? আমিন বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? বসেন,
বসে। এই বাবাজিরা মাহফিল শেষে একটু আমার সাথে মুসাফা করে যাবেন, আপনাদের দোয়ার আমার জন্য দরকার আছে। আর যে সকল বাবাজিরা দাড়ি কাটেন, আপনাদের কাছে দরখাস্ত হলো ইনশাআল্লাহ সামনে থেকে চেষ্টা করবেন দাড়ি রেখে নিজেকে রাসূল প্রেমী, আল্লাহ প্রেমী করার জন্য ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় পর্যায়ে আমি 10 জন বাবা চাই, যেই বাবাদের সন্তান আছে, একজন হোক 2 জন হোক, অন্তত 10টা মুরব্বী হোক বা বাবা যার সন্তান আছে এমন 10 জন বাবাজি চাই, যারা তার সন্তানকে অন্তত কোরআন শিক্ষাটার জন্য মাদ্রাসায় পড়ালেখা প্রাথমিক পর্যায়ে করাবে। এমন 10 জন মুরব্বী বাবা চাই যে আপনার সন্তানকে আপনি ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করেন, আর যার সন্তান হয় নাই তিনিও নিয়ত করতে পারেন যে ইনশাআল্লাহ সন্তান হলে আমি মাদ্রাসায় পড়াবো, অন্তত প্রাথমিক পর্যায়ে, যাতে কোরআন তার মগজে ব্রেনের ভিতরে থাকে, সে যাতে নাস্তিক না হয়ে যায়। ইনশাআল্লাহ দাঁড়ান, 10 জন বাবাজি দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান। ভিডিও করেন আজকের এই কলাতলীবাসীর এই দৃশ্যকে ভিডিও করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো আমলের কারণে আমাদেরকে ঠেকিয়ে দেন, আমার বিশ্বাস এই নিয়তের ওসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলেন আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। আল্লাহ যেই মানুষগুলো আপনার কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তার সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে চেয়েছে, আপনি এই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে তাদের জান্নাতের ওসিলা করে দেন। বলেন আমিন। আর যে সকল বাবাজিরা নিয়ত করেন নাই, চেষ্টা করবেন নিয়ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। এখন মোনাজাত হবে, সকলে একটু কষ্ট করে একটু সামনে আগায় বসে, সকলে একটু কষ্ট করে সামনে আগায় বসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। সকলে একটু সামনে আগায় আসেন প্লিজ, সকলে একটু সামনে আগে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন, বসার সুযোগ করে দেন, বসার সুযোগ করে দেন। দাঁড়িয়ে আছেন যে সকল যুবক ভাইয়েরা, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনাদেরকে বসার অনুরোধ করছি। মেলায় যারা আছেন দ্রুততার সহিত চলে আসার জন্য অনুরোধ করছি, দ্রুততার সহিত চলে আসার জন্য অনুরোধ করছি। এখনই মোনাজাত হবে। সকলে আমার সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার পড়ে নেন। পুরস্কার যে সভাপতি আছে মাহফিলে না আমি তারা কাটে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وبارك على محمد وعلى ال সকলে সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার কাছে মাত্র একটা চিঠি আসলো, 2 জন তরুণ তারা এই পৃথিবীর বুক ছেড়ে বিদায় নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুকে মানুষ এড়াতে পারে না। পৃথিবীতে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। কিয়ামতকে অস্বীকার করা যায়, ফজিলাতকে অস্বীকার করা যায়, আখিরাতকে অস্বীকার করা যায়, কিন্তু মৃত্যুকে অস্বীকার করা যায় না। মৃত্যু মানুষকে কখন কোন সময় ডাক দেবে এটা কেউ জানে না, কেউ বলতেও পারে না। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, কলিজার টুকরা। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন
সন্তানকে জন্ম দিয়েছেন, সেই মায়ের কাছে সন্তানের লাশ। আহা, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা মাকে দান করলেন, সেই মা সন্তানের কাছে লাশ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আজকে এই মজলিসে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব। আমার বাবা উনিও জীবিত নেই, আমিও একজন এতিম। আপনাদের কাছে দোয়া করি আল্লাহ যেন আব্বুকে শেফা আজলা কামিলা দান করে দেয়। আমার কাছে আমার খুব কাছে ভক্তি শ্রদ্ধা আমার পরিবারের, আমার বাবার মৃত্যুর পরে আমার পরিবারকে যিনি খুব মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনাদের অতি পরিচিত মুখ কামরুল ইসলাম সাইদ আনসারী, ওনাকে আল্লাহ জানে নেক হায়াত দারাজ করে। অন্তত কোরআনের হক কথাটা বলার মানুষের খুব অভাব। তিনি যেন এই কোরআনের পক্ষে আরেকটা কোরআনওয়ালা প্রেমিক জন্ম নেওয়া না পর্যন্ত আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে। আমার আরেকজন ভালোবাসার মানুষ আমার এলাকার ডক্টর সুলেমান সাহেব, উনিও আমি এখানে আসার আগে আমার কাছে দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে এখানে উপস্থিত এই কক্সবাজার, আমি যার ওসিলায় প্রথমে চিনেছি ডক্টর আমিন সাহেব, উনি অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার পরিবারের জন্য দোয়া করবেন। অতিথিরা আছেন তাদের জন্য দোয়া করবেন। এক কথায় সকলের জন্য আজকে প্রাণ খুলে আল্লাহর কাছে মুখ নাড়াবো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের কাছে বলি, মানুষ ভুল করবে, এটা মানুষের স্বভাব চরিত্র। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের স্বভাব চরিত্র হচ্ছে সে ভুল করবে, সে অন্যায় করবে আর তওবা করবে। আর আল্লাহর চরিত্র হচ্ছে ফাগুফির আলাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আমার থেকে অনেক আল্লাহওয়ালা ওলামা হযরত মুহাক্কিক মানুষ ইমানদার ব্যক্তিরা আছেন। আমার বিশ্বাস আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সকলে চক্ষুটাকে প্রহরিত করে আল্লাহর কাছে কান্না সরিত কণ্ঠে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি চোখে পানি না আসে যদি কাঁদার চেষ্টা করে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেন। সুতরাং আসুন আজকে আমরা দোয়া করব। যে যেখানে দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আপনি তো আলিমুল গায়ব, আপনি তো গফুরুর রহিম, আপনি তো রহমানুর রহিম। ইয়া রব, আপনি তো সব দেখেন, সব জানেন, সব বোঝেন। তাকায় দেখেন একটা বার কলাতলির সব মানুষগুলো এই গভীর রাজনীতিতে কোন তাবারকের ব্যবস্থা নাই, টাকা দেওয়া হয় নাই, পয়সা দেওয়া হয় নাই, কোন পুলিশ আর্মি মিডিয়ার দিয়ে বাড়ি থেকে তারপরে আনা হয় নাই,
বরং আপনার প্রেমে, আপনার রাসূলের প্রেমে, কোরআনের প্রেমে তাকে সারা দিয়া এই যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআনের মজলিস শুনেছে। হায় আল্লাহ তাআলা, আপনি পিছনের গুনাহের দিকে না তাকাইয়া এই কোরআনের মজলিসের মুহাব্বতের দিকে তাকাইয়া আপনি তাদের तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে। ক্ষমা চাওয়ার সাহস পাইলাম দাড়ি পাকা মুরব্বীকে যখন দেখলাম, নিষ্পাপ ছোট বাচ্চাগুলোরে যখন দেখলাম, হায় আল্লাহ তারা যুবক ভাইদেরকে যখন দেখলাম, আল্লাহ দাড়ি কাটবে না এমন 10 জন যুবককে যখন পাইলাম, আল্লাহ 50 জনের মতো বাবাকে পাইলাম সন্তানকে মাদ্রাসায় পড়াবে কোরআনের জন্য। হায় আল্লাহ তাআলা, ওই পর্দার আড়ালে আপনার প্রিয় ভাজন রাসূলের দেওয়া ইজ্জতধারী মা ও বোনেরা আছে আল্লাহ, সকলের উপস্থিতিতে সাহস পাইলাম আপনার দরবারে হাত তোলার। আল্লাহ হাত তুলে বললাম তামাম জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাকায়া দেখেন, আল্লাহ সব মুরব্বীরা কাঁদে, যুবকরা কাঁদে। আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে, মা বোনেরা পর্দার আড়ালে তাদের জামা ভিজিয়ে ফেলছে। হায় আল্লাহ তাআলা, আপনি কি দেখেন না? তাকায়া দেখেন। আপনার কাছে অনুরোধ করি, এই সব চোখের পানি একটাও আপনি মাটির নিচে পড়তে দিয়েন না আল্লাহ। আল্লাহ এসএসসি পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তাদেরকে কামিয়াব করে দেন। আল্লাহ তরুণ 2 জন যুবক আপনার ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়াজাল বেড়াজাল থেকে চলে গেছে। জানি না মৃত্যু আমাদেরকে কখন ডাকবে মাওলা। আজকে আমি এখানে এসেছি, আগামী বছর আর কক্সবাজার দেখার সাধনাও হইতে পারে। আল্লাহ খাস করে ইমানদার বানাইয়া, খাঁটি মুমিন না বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিয়ে আল্লাহ। আমি গুনাহগার, আপনি সত্য, আপনার রাসূল সত্য। আল্লাহ রাসূল যদি সত্য হয়, আল্লাহ রাসূল নিজে বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ আপনি কবুল করেন। আপনার রাসূলকে ওসিলা করে বললাম, আমি তো মুসাফির, আপনি আমাকে ওসিলা করে এদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনার রাসূল ওয়াদা করেছে, দাড়ি পাকা মুরব্বিরা হাত তুললে আল্লাহ আপনি দোয়া কবুল করেন। সেই দাড়ি পাকা মুরব্বিরা কাঁদে, আপনি তাকায়া দেখেন, আপনি চোখ ফিরাইয়া দিয়েন না আল্লাহ। এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছে, আপনি চোখ ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ যেই হাত আপনার পছন্দ হয় সেই হাতকে ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ সবাই কান্দে, চোখের পানি ছেড়ে দিয়েছে মাবুদ। আল্লাহ ডক্টর সুলেমান সাহেব, ডক্টর আমিন সাহেব, আল্লাহ অ্যাডভোকেট সুলেমান সাহেব, আমার বাবা, অনেক সন্তানের বাবা, আল্লাহ অনেকের মা, অনেকের জলম দুঃখিনী বাবাও নাই, মাও নাই। আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তুমি তাদের কবরগুলোর সাথে জান্নাতের যোগাযোগ করায়া দাও। আল্লাহ খাস করে আল্লাহ তাদের নেককার সন্তান হওয়ার আমাদেরকে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ যাদের জনম দুঃখের মা বেঁচে আছে, ও সন্তানেরা তোদের কাছে অনুরোধ করি, ও যুবক ভাইরা, মা যদি জীবিত বেঁচে থাকে, মোনাজাত শেষে মায়ের পা ধরে জড়াই ধরে কাঁদো আর বলল, মা
জীবনে যা ভুল করেছি আজকে তওবা করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, আর তোমার কষ্ট দেব না। ও আল্লাহ, যে যুবকদের বাবা জীবিত আছে, যুবকেরা মাহফিল শেষে আর 1 মিনিটও দেরি করো না, বাবার বুকের ভিতরে কলিজারের চাপতে ধইরা বইল, আব্বা মাপ চাই, মাপ চাই, মাপ চাই। আল্লাহ তোমার সব গুনাহ মাফ করবেন, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি গুনাহ আল্লাহ মাফ করেন না। হায় আল্লাহ তাআলা, আপনি তামাম জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে আপনি মুমিন মুমিনাত হিসাবে কবুল করে নেন। আল্লাহ মিয়ানমারে, সুইডেনে, আল্লাহ কাশ্মীরে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে। আল্লাহ অসহায় মানুষগুলোর বলার জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই, লক্ষ লক্ষ মা-বোনরা ধর্ষিত করছে। আল্লাহ ইতিহাসের জঘন্যতম ইতিহাস মুসলমানদেরকে আগুনে পোড়াইয়া ফ্রাই বানাইতেছে। আল্লাহ আল্লাহ তুমি কেমনে সহ্য করো জানি না, আমাদের দিলের ভিতরে তো সহ্য হয় না রে মাওলা। আল্লাহ তোমাকে রক্ষার কথা বলবো না, ওই পশুগুলো তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ খাস করে তাদেরকে তুমি রহম দান করো, ধৈর্য দান করে দাও। আল্লাহ কত বাহনেরা পর্দার আড়ালে বসে হাত তুলছে, আল্লাহ জানি না কার মনে কি আশা মাবুদ, আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ ওই মামুনদের তামাম জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে উত্তম জান্নাতের মহিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আমার শরীরে ওই রক্ত, আল্লাহ আল্লাহ সেই ওলি পীর সাহেব দেলোয়ার হোসেন আনসারী সুফি আব্দুস সত্তার রাহমাতুল্লাহ আলাইহিকে ওসিলা করে আপনি maaf করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ 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 মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করে দেন। আপনি তো চাইলে সব পারেন আল্লাহ, আপনি আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়াবার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ সেই যুবকেরা আল্লাহ আজকে 31st নাইট বাদ দিয়া এই জায়গায় কত সুন্দর করে মজা করে আনন্দ করে কোরআনের মজলিস দিয়েছে। আল্লাহ আল্লাহ ওই যুবকগুলোর দিকে আপনি তাকান, ওই যুবকগুলোরে যদি আপনি খাঁটি ওলি না বানান তাহলে এই কোরআনের মজলিসের মূল্য কেমনে থাকে বলেন। আল্লাহ আল্লাহ ওই যুবকগুলোর বাবা মাকে আপনি কামিয়াব করে নেন। আল্লাহ ওই যুবকগুলোর বাবা মাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ সেই বাবা মার ঘরে এমন নেককার সন্তান আল্লাহ হয়েছে যারা এত অল্প বয়সে 12, 13, 14, 15 বছর বয়সে আল্লাহ এত দুঃসাহস করছে। আল্লাহ আপনি তাদের অর্থনৈতিক, সমাজনীতি, কূটনৈতিক, পরিবার নীতি, আল্লাহ সব নীতিতে তাদেরকে কামিয়াব হাসিল করে নেন। আল্লাহ খাস করে আমি অধম মুসাফির অবস্থায় এখানে এসেছি, যারা আল্লাহ কষ্ট করেছে আমার জন্য, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ যে এইরকম দোয়া চেয়েছে আপনি সকলের মনের আশা জানেন, আপনি তাদের দোয়াকে কবুলে মঞ্জুর করে নেন। সম্মানিত হাজিরিন, যার যা মনের বাসনা আছে নিজেকে একটু সময় দিলাম, একা একা আল্লাহর কাছে বলেন আর কাঁদবেন। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। গুনাহ করতে আর ভালো লাগে না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যার যা মনে
আল্লাহ আল্লাহ মোনাজাত ছাড়তে মন চায় না আল্লাহ। মায়ের জন্য কাঁদেন, বাবার জন্য কাঁদেন। আপনার বাবা আপনার বাপ কবরে বসে আপনার দিকে তাকায় রয়েছেন। আমার মতো 100 আলেম আপনার মা আপনার বাবার জন্য দোয়া করলে হবে না। একবার আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ও আল্লাহ, এই দাড়ি বাঁকা মুরব্বী গুলোরে দেখায় দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ, এই মানুষগুলোরে কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, মা বোনরা গভীর রজনী পর্যন্ত মাহফিল শুনছে আল্লাহ, সঠিকভাবে আমল এবং এলেমের উপরে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। বাংলাদেশের মুসলমানের উপর, আলেমদের উপর তোমার কাছে রহমত নাজিল করে দাও আল্লাহ। এই সমুদ্র সৈকতকে তুমি পাপ মুক্ত করে দাও। এই কক্সবাজারের মানুষগুলোরে তুমি বিশ্ব ওলি, বিশ্ব কুতুব বানায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ, মানুষকে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। আজ হোক কাল হোক পরশু হোক, মানুষকে মরতেই হবে। মানুষ জীবনে থাকতে পারে না আল্লাহ। মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে যায়, এই পৃথিবীর জিন্দেগি বরবাদ হয়ে যাবে রে মাওলা। আপনি যদি আপনার ভান্ডার থেকে আমাদের উপর দয়া করেন, আপনার তো কোনো ক্ষতি নাই আল্লাহ। দয়া করে মৃত্যুর সময় আমাদের মুখে জপিয়ে দিয়ে নে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ। তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ হলেন নিরাকার। কুল হু আল্লাহ নামটি বাইরে কুরআনে আছে প্রচার। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ হলেন নিরাকার। কুল হু আল্লাহ নামটি বাইরে কুরআনে আছে প্রচার, কুরআনে আছে প্রচার। কুল হু আল্লাহর গুণগান হাদিসে প্রমাণ, কুল হু আল্লাহর গুণগান হাদিসে প্রমাণ। কুল হু আল্লাহর নাম নিতে লাগে যে সুসাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলেন আহাদ, আর হলেন as-সামাদ। রহমান রহিম বলে ডাকে সবাই দিন রাত। আল্লাহ হলেন আহাদ, আর হলেন as-সামাদ। রহমান রহিম বলে ডাকে সবাই দিন রাত, ডাকে সবাই দিন রাত। তিনি কারো জন্ম নন, দেননি কাকে জন্মদান। তিনি কারো জন্ম নন, দেননি কাকে জন্মদান। সেই প্রভুর জিকির করো দিবানিশি রাত, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আদম
আদম থেকে ঈসা নবী সবাই বলে আল্লাহ আহাদ। আল্লাহকে প্রকাশ করেন দয়ালে নবী মুহাম্মদ। আদম থেকে ঈসা নবী সবাই বলে আল্লাহ আহাদ। আল্লাহকে প্রকাশ করেন দয়ালে নবী মুহাম্মদ, দয়ালে নবী মুহাম্মদ। আল্লাহ সদা বিরাজমান, নাই রে কিছু তার সমান। আল্লাহ সদা বিরাজমান, নাই রে কিছু তার সমান। হাফসি বেলাল কাইন্দা কয় আহাদ আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ। তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ। তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ। তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ, তারি প্রমাণ কুল হু আল্লাহু আহাদ।